সেমিফাইনালের আগে ইংল্যান্ডকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই ভারতীয় দলের এখন যেন আর কোনো দুর্বলতা নেই। ভারতকে যদি থামানো না যায় তাহলে বাকি দলগুলোর আর কোনো সুযোগ থাকবে না। ওয়েস্ট ইন্ডিজের করুণ অবস্থা দেখে বিশ্ব ক্রিকেটের দিগ্গজরা কী বললেন এবং কেন ইংল্যান্ডকে বারবার সতর্ক করা হচ্ছে, চলুন পুরো বিষয়টি জেনে নেওয়া যাক। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর বড় একটি মন্তব্য করেছেন। তিনি বলেন, এই মুহূর্তে ভারত এমন একটি দল হিসেবে দেখাচ্ছে যাদের হারানো প্রায় অসম্ভব। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলা কখনোই সহজ নয়, কিন্তু যেভাবে ভারত চাপের মধ্যে নিজেদের সামলেছে তা সত্যিই প্রশংসনীয়। এই জয় শুধু 2 পয়েন্টের জন্য নয়, বরং এটি প্রতিপক্ষ দলগুলোর জন্য একটি কঠিন বার্তা। 2023 সালের বিশ্বকাপ ফাইনালে হারের ধাক্কা থেকে ভারত এখন পুরোপুরি বেরিয়ে এসেছে। এই দল এখন শিরোপা জয়ের সবচেয়ে বড় দাবিদার। তিনি কার্যত ইংল্যান্ডকেই সতর্ক করে বলেছেন, 2023 সালের ফাইনাল ভুলে যেতে হবে, কারণ ভারত সেই পরিস্থিতি থেকে বহুবার ঘুরে দাঁড়িয়েছে। তবে তিনি একটি চিন্তার কথাও তুলে ধরেছেন। অভিষেক শর্মারও ফর্ম নিয়ে তিনি বলেন, অভিষেক ভারতের জন্য কিছুটা দুশ্চিন্তার কারণ। তিনি অত্যন্ত প্রতিভাবান ও প্রভাবশালী খেলোয়াড়, কিন্তু এই মুহূর্তে তার আত্মবিশ্বাসের ঘাটতি স্পষ্ট। যখন কোনো ব্যাটসম্যান ফর্মে থাকে না, তখন সে বলকে খুব জোরে মারার চেষ্টা করে এবং টাইমিং হারিয়ে ফেলে। বর্তমানে অভিষেকের ক্ষেত্রেও সেটাই হচ্ছে। তাই বড় ম্যাচে, বিশেষ করে সেমিফাইনাল বা ফাইনালের মতো মঞ্চে ভালো করতে হলে তাকে নিজের টেকনিক ও মানসিকতার ওপর কাজ করতে হবে। টি-20 ক্রিকেটে ওপেনারদের ফর্মে থাকা খুব গুরুত্বপূর্ণ। সঞ্জু স্যামসন নিজের জায়গা পাকা করে ফেলেছেন, কিন্তু অভিষেকের ব্যর্থতা ভবিষ্যতে দলের ওপর প্রভাব ফেলতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন। মাইকেল ভন এখানেই থেমে থাকেননি। তিনি টুইট করে লিখেছেন, ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল মুম্বাইয়ে এর চেয়ে বড় মঞ্চ আর হতে পারে না। টানা 3টি বিশ্বকাপে সেমিফাইনালে ভারত ও ইংল্যান্ড মুখোমুখি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ব্যাটিং ছিল অত্যন্ত চিত্তাকর্ষক। এই টুর্নামেন্টে ভারত এখনও সেই দল যাদের হারানো সবচেয়ে জরুরি। অর্থাৎ ভারতই এখন টিম টু বিট। ইংল্যান্ড যদি জিততে চায় তাহলে তাদের আরও বিশেষ কিছু করতে হবে, কারণ শুধুমাত্র সাধারণ ক্রিকেট খেললে ভারতকে হারানো যাবে না। এদিকে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডু প্লেসিস এবং ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কাম্বল ও নিজেদের মতামত দিয়েছেন। ডু প্লেসি বলেন, ওয়েস্ট ইন্ডিজের বোলিং বিভাগ নিয়ে আমরা কিছুটা ঘাটতির কথা বলেছিলাম, তবে সর্বোচ্চ স্তরের তুলনা যখন ভারতের বোলিং আক্রমণের সঙ্গে করা হয় তখনই সেটি দুর্বল বলে মনে হয়। তাদের বোলিং একেবারেই খারাপ নয়, কিন্তু ভারতের সঙ্গে তুলনায় ফারাকটা চোখে পড়ে। তিনি আরও বলেন, পাওয়ার প্লের পর যখন হাতে 10 উইকেট এবং 14 ওভার বাকি ছিল, তখন ডাগআউটে প্রচুর হিটিং পাওয়ার থাকা সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজ যথেষ্ট ঝুঁকি নেয়নি। তাদের আরও আক্রমণাত্মক হওয়া উচিত ছিল, এমনকি কিছু উইকেট হারানোর ঝুঁকি থাকলেও। ডু প্লেসির মতে, বিশেষ করে সেই ম্যাচে ভারতের 2 সেরা বোলার ভারুণ চক্রবর্তী এবং জসপ্রীত বুমরা তুলনামূলক বেশি রান দিয়েছিলেন। এই সুযোগটা ওয়েস্ট ইন্ডিজের কাজে লাগানো উচিত ছিল। ইডেন গার্ডেনের পরিবর্তনশীল পিচের কথাও তিনি উল্লেখ করেন এবং বলেন, শুধু পার স্কোর করার চিন্তা করলে চলবে না। পরিসংখ্যান এবং পরিস্থিতি যদি আপনার বিপক্ষে থাকে তাহলে আপনাকে পার স্কোরের উপরে যেতে হবে। ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে শুধু সমতা রাখলেই হবে না, এগিয়ে যেতে হবে। অনিল কুম্বলে মনে করেন যে স্কোরবোর্ডে যদি দেখা যায়, জসপ্রীত বুমরাহ প্রায় 40 রান দিয়েছেন এবং বরুণ চক্রবর্তীও প্রায় 40 রান দিয়েছেন, তার মানে দাঁড়ায় ভারতের প্রধান 2 বোলারের কাছ থেকে প্রতিপক্ষ প্রায় 80 রান আদায় করে নিয়েছে। ম্যাচের আগে যাদের নিয়ে সবথেকে বেশি পরিকল্পনা করা হয়েছিল সেই বোলাররা সেদিন খুব বেশি উইকেট পাননি। এবং কুম্বলের মতে ম্যাচের আসল টার্নিং পয়েন্ট ছিল ড্রিঙ্কস ব্রেকের ঠিক পরেই, যখন হার্দিক পান্ডিয়া ফিরে এসে শেরফেন রাদারফোর্ডকে আউট করেন, কারণ রাদারফোর্ড যদি তখন ক্রিজে টিকে যেতেন তবে ম্যাচের পুরো চিত্রটাই বদলে যেতে পারত। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শাই হোপ ইংল্যান্ড দলকে সতর্ক করে দিয়ে বলেছেন যে ভারতকে হারাতে হলে সম্পূর্ণ আলাদা মানসিকতা ও পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে, কারণ বর্তমান ফর্মে থাকা ভারতীয় দলকে আটকানো যে কোনো দলের জন্যই এক বিশাল চ্যালেঞ্জ। তিনি স্পষ্টভাবে বলেন যে যখন কোনো দলের আসল শক্তি ব্যাটিং হয় তখন তারা জানে যে প্রতিপক্ষের চেয়ে বেশি রান করতেই হবে, এবং যখন এমন অবস্থায় পৌঁছানো যায় যেখানে ট্রিগার টেনে স্কোর আরও বাড়ানো সম্ভব, তখন সেটাই করতে হবে। কারণ বিশ্বকাপ জেতার মতো দল হতে চাইলে এই জায়গায় কোনো আপোষ করা চলে না। তার মতে ইংল্যান্ড যদি আগে ব্যাটিং করে তবে তাদের 20 ওভারে 230 রানের মতো বড় স্কোর তুলতে হবে, যাতে ভারতীয় বোলারদের ওপর চাপ তৈরি করা যায়। এবং শুধু ভালো স্কোর করলেই হবে না, বরং ম্যাচের ছোট ছোট গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আরও নিখুঁতভাবে জিততে হবে। হোপ নিজের 35 রানের ইনিংসের প্রসঙ্গ টেনে বলেন যে 6 থেকে 9 নম্বর ওভারের মধ্যে
যেভাবে স্ট্রাইক রোটেশন করে একটি ভিত্তি তৈরি হয়েছিল সেটি ইতিবাচক ছিল। তবে ভারতকে হারাতে হলে এর থেকেও অনেক বেশি কিছু করে দেখাতে হবে। এদিকে সুনীল গাভাস্কার সঞ্জু স্যামসনকে ইংল্যান্ডের জন্য এক বড় হুমকি বলে উল্লেখ করেছেন এবং বলেছেন যে সব ভারতীয় ক্রিকেট সমর্থকই এই প্রকৃত ক্রিকেটারের সাফল্যে খুশি হবেন, কারণ তিনি সেই যোগ্য সম্মান ও সাফল্য পেয়েছেন। গাভাস্কারের মতে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে সেরা খেলোয়াড় হওয়া স্বপ্নের মতো এবং জয়ের রান নেওয়ার পর সঞ্জুর মুখে যে আবেগ দেখা গেছে তা থেকেই বোঝা যায় মুহূর্তটি কতটা তাৎপর্যপূর্ণ ছিল। এবং যদিও তিনি মাত্র 3 রানের জন্য 17 রান মিস করেছেন, তবে তার সেই সেঞ্চুরি খুব দূরে নয় এবং ভবিষ্যতের কোনো ম্যাচে তা অবশ্যই আসবে। তিনি আরও বলেন যে এই বড় লক্ষ্য তাড়া করা সহজ ছিল না, কিন্তু খেলোয়াড়রা হার না মেনে অসাধারণ কাজ করেছেন এবং বিশেষ করে রান তাড়া করার সময় ভারতের স্মার্ট স্ট্রাইক রোটেশন ও ডট বল কম খেলার ক্ষমতা ছিল অমূল্য, কারণ টি-20 ক্রিকেটে মূল লক্ষ্যই হল যত কম সম্ভব ডট বল খেলা। গাভাস্কারের পর্যবেক্ষণ অনুযায়ী যেসব দলের ডট বলের শতাংশ কম তাদের তালিকায় ভারত একদম উপরের দিকে রয়েছে এবং 120 বলের মধ্যে যদি 80-85 বলে রান তোলা যায় তবে 190-200 রানের টার্গেট তাড়া করা সম্ভব হয়, যা ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করে দেখিয়েছে। অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিন সঞ্জু স্যামসনের ব্যাটিং দক্ষতা নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন যে 130রও বেশি ব্যাট স্পিড তৈরি করা শুধু শক্তির বিষয় নয়, বরং এটি বড় দক্ষতার প্রমাণ। অশ্বিন সঞ্জুর এক্সট্রা কভারের ওপর দিয়ে মারা লফটেড শটের প্রশংসা করার পাশাপাশি রোমারিও শেফার্ডের বিপক্ষে খেলা ব্যাকফুট স্লাইস শটটিকে দিনের সেরা বলেন, কারণ শটটি এত নিখুঁত ছিল যে ফিল্ডার প্রতিক্রিয়া জানানোর আগেই বল সীমানা পেরিয়ে যায়। অশ্বিনের মতে সঞ্জু প্রথমে ম্যাচ নিয়ন্ত্রণে আনেন এবং তারপর সঠিক সময়ে নিজের শক্তি প্রদর্শন করেন, আর এই ভারসাম্য বজায় রেখে খেললে তাকে থামানো কঠিন হবে। তিনি আরও বিশ্বাস করেন যে ইংল্যান্ডের বিপক্ষেও সঞ্জু একইভাবে পারফর্ম করতে পারেন এবং তার বর্তমান ফর্ম ও আত্মবিশ্বাস ইংল্যান্ডের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, যা 5 মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া সেমিফাইনালে দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে।